আপনি কি পরিবার নিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য ভালো প্যাকেজ খুঁজছেন? দুরাত্রি 3 দিন অথবা এক রাত্রি 2 দিন সুন্দরভাবে নির্ঝঞ্ঝাটে ঘুরে আসুন সুন্দরবন সবিতা ট্যুরস এন্ড ট্রাভেলসের সাথে। আজ আমরা সকালবেলায় বেরিয়ে বোটে করে যাত্রা শুরু আমাদের। আজকে এসে পৌঁছেছি হ্যামিল্টন সাহেবের বিল্ডিংয়ে। আমরা এই হ্যামিল্টন সাহেবের বিল্ডিংটি পরিদর্শন করব। বেশি আমরা সুন্দরবনের ভেতরে যাচ্ছি। জনজীবন এই দুর্গমভাবেই এনাদেরকে মালপত্র বয়ে নিয়ে যেতে হয়। আজ আমরা এখন পৌঁছেছি বিজয়নগরে। আমরা এখানে লোকনাথ মন্দির দর্শন করব এবং জেনে নেব আমাদের আজ প্রথম দিন ট্যুরে মহাদেব বাবুর কেমন লাগছে। দারুণ অসাধারণ পরিবেশ। আর আমাদের বিজয়নগর আর বিজয়নগর আকাশ পাতাল তফাৎ। এখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, সারা নদী জল আর জল এবং জঙ্গলে ভরা, চারদিকে প্রকৃতি এখানে ঢেলে সাজিয়েছে নিজেকে। যাদের বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের অ্যাসমা যে সমস্ত পেশেন্ট আছে তাদেরকে আমি প্রত্যেককে বলবো যে আপনারা সুন্দরবন এলাকায় কিছুদিন কাটিয়ে যান, মুক্ত হাওয়াতে নিঃশ্বাস নিয়ে যান। আমাদের লাঞ্চ হচ্ছে, জেনে নেব রান্না কেমন হয়েছে। বেগুন ভাজা, ডাল, পনির, মটরশুঁটি পনিরের তরকারি আর শুক্তো। আমি মাছ একটু কম খাই, কিন্তু এসেছি সবিতা গ্রুপ অ্যান্ড আমরা সবিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে এসেছি সুন্দরবন। আমাদের প্রথম পাতে মেনু ছিল স্যালাড, তার সাথে ছিল ডাল, সাদা ভাত, শুক্তো, ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি, এবং খুব ভালোভাবে এনজয় করছি আমরা। ওনাদের পরিষেবা প্রচণ্ড ভালো।
পেতে সামনেই রয়েছে মিষ্টি জলের পুকুর। এখানে বাঘ মিষ্টি জল খেতে আসে। যদি সৌভাগ্য হয় তাহলে আমরা দেখতে পাবো। আমরা জঙ্গলের চারিপাশটা ঘুরে দেখে নিলাম সর্ষেখালী ওয়াচ টাওয়ার থেকে, এবং থেকে আমরা এনজয় করছি কিছু দেখতে পাওয়ার আশায়। দেখা যাক সামনে এগিয়ে চলি আর কিছু পাই। কোন জায়গায় আছেন? কি সেবা খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব সুন্দর। আমাদেরকে যা ব্রেকফাস্ট যা লাঞ্চ দিয়েছে, ডিনার মানে অপূর্ব অপূর্ব, মানে মানে বলে শেষ করা যায় না, এত সুন্দর মানে আমাদেরকে যা ট্রিটমেন্ট দিয়েছে। আচ্ছা, এই সর্ষেখালীতে আপনি কি দেখলেন? সর্ষেখালীতে এই যে কুমির প্রজনন কেন্দ্র দেখলাম, আর একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠে অনেক দূর অব্দি লোকেশনগুলো দেখা যায়। এগুলো দেখে আবার গভীর জঙ্গলের দিকে যাচ্ছে এবার। সুদর্ণখালী ক্যাম্পের আমরা পুরোটা ঘুরে দেখছি। সুদর্ণখালী ওয়াচ টাওয়ার। আমরা সুদর্ণখালী ওয়াচ টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে জঙ্গলের পুরো ছবি নেওয়ার চেষ্টা করছি, পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রবল আশা নিয়ে এসেছেন বন্য পশু, জেনে নেবো উনি কিছু দেখতে পেলেন না, উৎসাহ কেমন লাগছে এই মহাদেব বাবুকে কিছু যদি বলেন দাদা। সুন্দরবন নামের সঙ্গে সুন্দর যে অংশ সেটা উল্লেখ হয়ে আছে। আমরা এখনো পর্যন্ত বাঘ দেখতে পাইনি, বাঘের ছাপও দেখিনি, আশা করছি পাবো। তার জন্য খুঁজছি, আমরা শিকারির চোখ নিয়ে খুঁজছি। তো সুন্দর মানে যেরকম বলতে প্রকৃতি যেভাবে নিজের মতো করে নিজেকে সাজায়, সেটা সুন্দর করে না হলে বোঝা যায় না। এখানে গাছগুলো নিজেদের অটোমেটিকভাবে বড় হচ্ছে, এখানকার মধু, এখানকার পশু পাখি টোটালটাই একটা মুক্ত, মানে দূষণ মুক্ত। যদি আপনি কোনো জায়গায় আসতে চান তাহলে আমাদের কাছাকাছির মধ্যে এবং পৃথিবীর লোকজন এখানে আসে। এখানে না এলে বুঝতে পারা যাবে না যে এখানকার প্রকৃতি, এখানকার মানুষজন, তারাও এখনও এই যে 2025 সালে দূষণমুক্ত এলাকা হয়ে আছে, এরা এখানে না এলে বোঝা যাবে না। আমরা এখন দোবাকির পক্ষে কাজীখালী হয়ে আমরা দোবাকি পৌঁছাচ্ছি। শুধু হেতালে জঙ্গল, চারিদিকে ঘন জঙ্গল আর জল, আর জলের মাঝেই আমরা এখন যাচ্ছি সুদর্ণখালী থেকে দোবাকির পথে। আমরা এই পথেই চলবো। আমরা পীরখালী 1, পীরখালী 2 এবং গাজীখালী হয়ে দোবাকি পৌঁছাবো। আর তার মধ্যেই আমরা নিজেদের একটু এই ঘোড়ার ফাঁকেই নিজেদের সেলফি তোলা এবং নিজেদের মতো আনন্দ করা আমরা ঘুরছি। আমাদের সঙ্গে রয়েছেন কুহেলি
অনিশা। আমরা এই হাড়ির ফাঁকে ফাঁকে আমরা ঘুরছি সুন্দরবনের, আমরা বীর খাচ্ছি, এনজয় করতে করতে আমরা সবাই মিলে আমরা এগিয়ে চলেছি আরো গভীর জঙ্গলের দিকে। সঙ্গে রয়েছে আমরা আবার একটা শোর পেলাম, পুরো শোর। আমরা এখন রয়েছি বে অফ বেঙ্গলের কাছাকাছি, ওয়াস্টা নদীর মিলনস্থল পঞ্চমখালী। চারিদিকে জল আর জল, আমরা শুধু ভেসে রয়েছি আর চারিদিকে জল আর জল। আমরা দোবাকি ঢুকছি, সুন্দরবনের দোবাকি অঞ্চল, গভীর অরণ্য। যে কোনো মুহূর্তে এখানে বাঘ আসতে পারে, যে কোনো মুহূর্তে বাঘ বেরিয়ে আসতে পারে। এবং এখানটাতে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায়, যেখানে হরিণকে শিকার করার জন্যে বাঘগুলো বেরিয়ে আসে। এখানে দেখছেন খাড়ি, এই খাড়িতে অনেক সময়তে এখানে প্রচুর পরিমাণে হেতাল গাছ আছে, যেখানে বাঘ লুকিয়ে থাকা, বাঘিনী তার বাচ্চাকে লুকিয়ে রাখার যে কৌশল সেগুলো করে বাঘের হাত থেকে বাঁচার জন্য তার বাচ্চাকে। আমরা এখন দোবাকি ক্যাম্পের সামনে আমরা দোবাকি পরিদর্শন করব। আমরা এখন দোবাকি ক্যাম্পের মধ্যে আমরা হেঁটে হেঁটে জঙ্গল ভ্রমণ করছি। এটা আমরা খাঁচাই দিতে বন্যপ্রাণীরা খোলা জঙ্গলের মধ্যে রয়েছে। আমরা পাওয়ার জন্য দেখা যাক কি পাওয়া যায়। আমরা দোবাকি ক্যাম্পের মধ্যে And that's a black and white, that's a pied kingfisher. আজকে তো দ্বিতীয় দিনে আপনি কি কি ঘুরলেন? আজকে আমরা দেখলাম সজনেখালি ওয়াচ টাওয়ার আর সুধর্ণখালি আর ওই যে ওটাকে আর পঞ্চুচিখালি। যখন তারা বাড়ি ফিরে যায় তখন ওই গাছে লাল কাপড় বেঁধে পুজো দিয়ে যায়, এটা ওদের রিচুয়ালস। এটা মেনটেন করতে হয় সবাইকে। আমাদের সকলের বা ওনাদের সকলের একই বিশ্বাস যে বনবিবি আমাদের বাঘের আক্রমণ থেকে বাঁচাবেন। তাই আবহমান কাল ধরে, অতি প্রাচীন কাল ধরে বনবিবির পুজো এবং বনবিবি মেলা সুন্দরবনের সমগ্র
জঙ্গল তথা আমাদের গ্রামীণ যে এলাকা আছে সেখানে বনবিবি পুজো এবং মেলা হয়ে আসছে। প্রতি বছর বাংলা ক্যালেন্ডারে 1 মাঘ মানে মকর সংক্রান্তির ঠিক পরের দিন বনবিবি পুজো এবং উৎসব পালিত হয় এখানে। বলছি আপনি ওই হিন্দু আর যিনি হিন্দু দেবতা মানে যিনি ব্যাঘ্র দেবতা যিনি বাঘ ওনাকে বলা হয় দক্ষিণ রায়। ওই দক্ষিণ রায় এবং বনবিবি একই মন্দিরে আছে এবং এই সুন্দরবন পৃথিবীর একটা ইউনিক জায়গা, এখানে সকল ধর্মের মানুষের দ্বারা বনবিবি পূজা হয় এবং যখন কোনো মৎস্য জঙ্গলে যারা সমুদ্র ভাঙতে যায় বা মাছ ধরতে যায় তখন সবাই পুজো দিয়ে যায় এবং যখন বাড়ি ফিরে পুজো দিয়ে যায়। ওখানে যেখানে 5টা নদী একত্রে মিলিত হয়েছে ওই জায়গা। আর দেখলাম বাকি এখন আমরা আবার খাওয়া দাওয়ার পর ঝড়খালি থেকে এগোচ্ছি। কেমন লাগছে দোবাকি? আপনার কেমন লাগলো? সুন্দর জায়গা, খুব ভালো লাগে। কি দেখতে পেয়েছেন? ওখানে অনেক কিছুই দেখেছি, বিড়াল দেখেছি, হরিণ দেখেছি, বনশুয়োর দেখেছি, তারপরে সাপ দেখেছি। একটু পরে খাবে তুমি? খাই দিচ্ছে। এই যে আমাদের বড় দিদিমণি খেতে পারে না, তাকে আবার খাইয়ে দিতে হয়। আর ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, উনি যদি না খায় তাহলে আমরা বাঘ দেখাতে ওনাকে নিয়ে যাবো না। খেতে পারে না, ছি ছি ছি, নিজে নিজে খেতে পারে না। সবাইকে আজকে আমাদের সুন্দরবন যাত্রা 3য়তম দিন। সকাল থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। সকালে ব্রেকফাস্টে ছিল লুচি, সাথে আলু চচ্চড়ি হালকা করে, কারণ সবার পেট খারাপ হয়েছিল। তারপর ছিল পকোড়া, চা, তারপর ফাঁকে ফাঁকে চা তো ছিল। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, সাথে স্যালাড, আলু ভাজা, ডাল, দই পটল, ইঁচড় চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়। খুব ভালো এনজয় করছি। কি ওনাদের দেখলেন? পরিষেবা খুব সুন্দর এবং আমরা মোটামুটি টুকটাক দেখেছি, এখনো বাঘের দর্শন পাইনি। ছোট ছোট হরিণ, বনশুকর, এসব ছোট ছোট জিনিস দেখেছি। কুমির, লেজার টুকটাক দেখেছি, তো বাঘের দর্শন এখনো পাইনি। আশা করি পেয়ে যাবো এবার ঝড়খালি। আমাদের বৌদি, ইনি একদম পুরো সাত্বিক নিরামিষ আহার করেন। বৌদি, আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আমার নিরামিষ মেনুতে ছিল স্যালাড, ভাত আর দই পটল, ডাল, আলু ভাজা, ইঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড়। রান্না কেমন হয়েছে? এইখানে আছে আমার কাছে